ওটা আমার বাবা না ওটা তোর বাবা? হ্যাঁ, তাহলে তুই বলছিস কেন বারবার তোর বাবা? সেদিনকে এরকম দুটো পাখি পায়ের সাথে পা আটকে কি ঝগড়া। অনেক পাখি আসে, তুমি এর মধ্যে মাথা আলগা করে এরকম উসপোছে চারিদিকে এখানে বসে আছো। এই খেয়ে চলে এসেছি, তুমি যে আসি ক্যামেরা করতে চলে যাও, খাবারের সন্ধানে। হুম, ঠান্ডা লাগে গো। তো বন্ধুরা, বাসি কাজকর্ম সেরে একটু ফ্রেশ হয়ে আসলাম, আর এখন যাব টিফিন করতে। রুটি করব আর বেগুন পোড়া করবো। আর বাইরের ওয়েদার তো ভীষণই খারাপ, বলার নয়। বাবান এখনো যায়নি চা খেতে, বললাম চাটা গরম করে খা। এই যে ওয়েদার, কিরকম অবস্থা। ঠান্ডা তো, গরম করে খা চাটা, দিয়ে আমি গরম করে দিই। বাবা এত কুড়ে তো, এ তো জল হয়ে গেছে। তো বন্ধুরা, সকালে জল খাবার হলো রুটি আর বেগুন পোড়া, মটরশুঁটি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছি। আজকে ধনে পাতা নেই আমাদের, তাই না বলো? তো টিফিনটা করব, করে নিয়ে রান্নায় চলে আসবো। সূর্য মামার দেখা নেই এখনো, ছেলেকে খাবার দিয়ে এসেছে ওই ঘরে। আমার ছুটি পড়ে চলে গেছে, দেখ। আমি কি ওর ছুটি পড়বো এবার? আউ, এই যে পড়েছি, তোমার ছুটি পড়েছি আমি। দাও আমার ছুটি, দাও 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 দাও, তাতেই দাও। হ্যাঁ, ও ছোট বড় মানে না, যারটা সামনে পায় সেটাই গলায় পায়। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। এই জেঠু একটা বক ফুলের ডাল ভেঙে দিয়েছে, হেবি নরম এই ডাল। দে আমার ছুটি দে, পাগলি। আরে বাবারি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুখের মধ্যে রুটি নিয়ে ঘুরছে, সেই থেকে খাওয়াচ্ছি আমি। এইটুকু খেলে পরে শান্তি, ছুটি আমার। দিন আমার এই খাওয়াতে গেলেই অর্ধেক সময় চলে যায়। রান্না বান্না কখন করি? ইধার, হ্যাঁ ইধার। ছেলেকে বললাম কি বাবা একটু চালটা ধুয়ে বসা না, এদিকে সময় চলে যাচ্ছে। মেয়েটাকে তো খাওয়ানো হয়নি। কয়টুক হয়েছে মেয়েটা দেখি? হবে এই কটাতে? হ্যাঁ অনেক হবে। এই যে কালকে সব করেছিল বিকালবেলায়, ফুটে গেল সকালে। এখনো রয়েছে এখানে দুটো, করি দু তিনটে। বন্ধুরা, ভাত হয়ে গেছে, এখন কাটবো। এখানে হচ্ছে পালং শাক, শিম আলু বেগুন মূলো সব আছে। হ্যাঁ মূলো, দেখি কাটিকুটি করি, সবজি কেটে নিই। কি রান্না করবো এখনো ঠিক হয়নি, পালং শাকটাই কেটে নিয়ে আগে। বাবা বেরিয়েছে একটু কাজে, বাইরে কাজ করছে। তো আমি এইদিকে যতটা আছে ব্যবস্থা করতে থাকি, টাইম তো হয়ে যাচ্ছে ডিউটি যাওয়ার। তো বন্ধুরা, এখানে পালং শাক বসিয়ে দিয়েছি, পালং শাক রান্না হচ্ছে। পালং শাকটা রান্না করছি শিম আলু বেগুন মূলো দিয়ে। আর এর মধ্যে দেবো একটু বড়ি, ভেজে রেখেছি বড়ি দেবো, আর মুগের ডাল ভেজে রেখেছি, মুগের ডালটা একটু ছিটিয়ে দেবো। বড়ি খাবে? আচ্ছা দিচ্ছি আমি। ওরে বাবারে, না দেখার জন্য চলে এসেছো? দেখি বাবান, যা করবি তাদের করে ফেল ঝটপট। চলো ও অন্নপ্রাশন, অন্নপ্রাশন হচ্ছে, দেখেছো? চলো চলো, বাজনা বাজছে, নাচছে সবাই, আমরা চলে এলাম। রান্না বসিয়ে দিয়ে গেছি।
যাচ্ছে, প্যান্ট খুলে যাচ্ছে। তো ডিমটা ভেজেছি, অমলেট করে ঝাল করব। এখানে ডিম ভেজে রেখে দিয়েছি। এইটার মধ্যে এই বাবা ডিম রয়েছে, সিদ্ধ করবো মেয়েটার জন্য। তাড়াহুড়ো চোটে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা পড়েছে, এর মধ্যে রান্না বান্নাও করতে ইচ্ছা হয় না। তো বন্ধুরা, এই হয়ে গেল ডিমের ঝাল। আর এই যে পালং শাক হয়ে গেছে, স্নান করতে গেছে, আসুক খেতে দিয়ে দেবো। আর যদি সময় হয় তাহলে টমেটোটা টক করব। কোথায় যাচ্ছ? শুতে হবে তো, চলে আসো। হ্যাঁ, তুমি তো ফেলেছো, আমি তখন সবজি কাটছিলাম, নিয়ে ফেলেছো। হ্যাঁ, চলে আসো। তুমি ফেলেছো না, ওটা কাটার কিছু নেই, তুমি চলে আসো। গেঞ্জিটা সব চেনটা খুলে ফেলেছো, ছিঁড়ে ফেলেছো আজকে। এই যে চেনের যে জিপটা থাকে না, এই যে ছিঁড়ে ফেলেছে। না, এবার কি করে গেঞ্জিটাকে আটকাবো আমি? গালটা টেনে দিয়ে আয়। হ্যাঁ, কি করে করবো? গেঞ্জিটাকে ছিঁড়ে ফেললি তুই। মেরে দেবো না, বলবো না। খেলনা আনতে যাবো? যাবো না, তুই পচামি। ওই পড়ে যাবি, হোঁচট খেয়ে পড়ে যাবি। হাই, ঘুমোতে হবে, চ ঘরে চ। ওই রাবারটা ওখানে রেখে এসেছিস ওই কোনায় চৌকির। নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়েছে, আর আজকে স্নানও করলাম অনেক দেরিতে। স্নান করে খেয়ে বাসন মেজে জাস্ট আসলাম ঘরে। এখন এই মহারানীকে ঘুম পাড়াবো। ঘুমাবে তো তুমি এখন? জ্যাকেটটাকে ছিঁড়ে ফেলেছে, জ্যাকেটটা ছিঁড়ে ফেলেনি, চেনটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। কি করে এবার লাগবে? জ্যাকেটটা পরলে কত গরম হয়। কি বলছিস? তাই তুই আমাকে শাসন করছিস কেন রে বুড়িমা? কোথায় চলে গেছে? ওরে বাবারে, আমার কি কোমরে ব্যথা রে, কোমরে ব্যথা লাগছে। কে করে বদমাইশি? ছেলেকে বললাম একটু চা করে নিয়ে আয় বাবা, না আমার ঘাড়ে কপালে ব্যথা করছে। চা করে নিয়ে এসছে, আমার মেয়ে আমাকে ডেকে ডেকে খাওয়ানোর জন্য তুলছে। দেখেছিস কিরম বদমাইশিটা? এখান থেকে টিপটাকে নিয়ে এসে নাকের মধ্যে পড়াচ্ছে। এবার কপাল টিপে দিচ্ছে। চুলটা চলে আসছে এখান থেকে। চুলটা চলে আসছে তো। চুলটা ঠিক করে দিচ্ছে। বলে বাবালে, কি আরাম বাবা, খুব ভালো লাগছে আমার। ওই টিপটা দিদি দিদি, রংটা তো খুব সুন্দর হয়েছে। অনেকটা দুধ চায়ের মতো। একটা ভিডিও খুঁজছি যে পোস্ট করব, তুই আমার কাঁধের উপর উঠে পড়লি। এইরকম ভাবে জ্বালানি করিস তুই আমাকে?